উনি জুতোর মালা পরারই আজকে যোগ্য, কারণ উনি চোরের রানী। ওনার চোরের একটা উদাহরণ কালকে আমরা পেয়ে গেছি, যে উনি শহীদদের পয়সাও চুরি করে রাজনীতি করেছে, আর ওনার চোরের রাজনীতির জন্য ওনার আজকে জুতোর মালাটাই কাম্য। এই 21শে জুলাই যেভাবে নোংরামি করেছে, যে রক্ত নিয়ে রাজনীতি করেছে, তার প্রাপ্য শুধু জুতোর মালা। তাকে জুতোর মালা না পরালে এই শহীদের যে কান্না আর থামবে না। আগে দেখা গেল যে আপনি শহীদ বেদিকে জল দিয়ে শুদ্ধ করতে, কেন? শহীদ বেদিটা তো এই নোংরা হাতে পুরো রক্ত মেখে শহীদ বেদিটা ছিল, রক্তটা দিয়েছিল আন্দোলনের জন্য, আর সেই রক্তটা নিয়ে তারা রাজনীতি করেছে। সেই রক্তটা আজকে পুছে দিলাম। এই নোংরা হাতের রক্ত যদি লেগে থাকতো, তাদের আত্মার কোনোদিন শান্তি পেত না আর পাবেও না। তারা 33 বছর ধরে শান্তি কামনা করেছে, বিচার চেয়েছে, সেই বিচারের জন্য আজকে এটা পরিষ্কার করে। আমি আরও একবার প্রবীরকে ছবিটা দেখাতে বলবো, যে শহীদ বেদি, সেই শহীদ বেদি কিছুক্ষণ আগে জল দিয়ে শুদ্ধ করা হয় এবং তৃণমূলের পক্ষ থেকে সকালে যে মাল্যদান করা হয়েছিল, সেই মালা খুলে ফেলেন বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়, এবং সেই মালা খুলে নতুন করে তিনি মালা দিয়ে শ্রদ্ধা জানান তার বাবা শহীদ বিশ্বনাথ রায়কে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জুতোর মালা তৈরি করা হয়েছে এবং জুতোর মালা পরানো হচ্ছে। এবং কেন এটা করা হচ্ছে? জুতোর মালা পরে তার যে অন্যায় অবিচার, তার বিচার হচ্ছে আজকে। সারা বাংলার মানুষ দেখেছে উনি চুরি করে ঘরে বসেছে। তিনি হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি রোড কিভাবে দখল করেছে, সেই জুতোর মালা দিয়ে তার অভিনন্দন। যে এত 21শে জুলাই আজকে অর্থাৎ কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে যে মালা দেওয়া হয়েছিল শহীদ বেদি থেকে, পরিবার শুধু সেই মালা খুলে নেয়নি, তারা আজকে জুতোর মালা পর্যন্ত তৈরি করছেন। আজকে তারা আসছেন না, এমনটাই জানিয়েছেন। সমীরণ, ধন্যবাদ। বিশ্বনাথ রায়ের স্ত্রী এবং ছেলে তারা কিন্তু আজকে জানিয়ে দিয়েছেন তারা শহীদ পরিবারের সদস্য। বিশ্বনাথ রায় তিনি গুলিতে নিহত হয়েছিলেন 33 বছর পর। গতকাল 21শে জুলাই রিপোর্ট সামনে এনেছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর পরিবার জানিয়ে দিয়েছে, শহীদের পরিবার, আজ তারা আসছেন না। এমনকি কালীঘাট তৃণমূল যে মালা দিয়েছিলেন সেই মালাও কিন্তু তারা খুলে নিয়েছেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সমীরণ, শহীদ পরিবার কি বলছেন তারা? আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। ছবি আপনারা দেখুন, শহীদ বিশ্বনাথ রায় সেই 1993 সালে যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় পুলিশের চালানো গুলিতে নিহত হয়েছিলেন তিনি। মাল্যদান করা হয়, কিন্তু প্রবীর ছবিটা তোমাকে দেখাচ্ছে যে কিছুক্ষণ আগে বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায় তিনি এই শহীদ বেদির মালা সব খুলে দেন এবং এখানে শহীদ বেদিকে পুরো জল দিয়ে শুদ্ধ করা হয় এবং তারপরে এখানে তিনি সমস্ত নিজে মাল্যদান করেন। এই মুহূর্তে ক্যাথিড্রাল রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এবং নজিরবিহীনভাবে এই বছর 4টি জায়গাতে এই শহীদ স্মরণ করা হচ্ছে। এক দিল্লিতে এনসিপিআই এর যারা বিদ্রোহী সাংসদ রয়েছে তারা, এবং শহর কলকাতাতে মাত্র যেটা তুমি বললে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে 3টি আলাদা জায়গাতে শহীদ দিবস পালন করা হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা যেখানে অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে সামনে রেখে যেখানে পালন করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী নেতৃত্বে এই যে ক্যাথিড্রাল রোডে কলকাতা হাইকোর্টের নির্দেশে এখানে পালন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে যারা কর্মী সমর্থক তারা এখানে এসেছেন। পালা বদলের পরে পরবর্তী সময় ভোটে চাঙ্গা, পরবর্তী সময় বাকি নেতৃত্ব কিভাবে আজকে বার্তা দেয় এবং সেই বার্তাকে নিয়ে যেতে তারা কতটা উদ্বুদ্ধ সেইটাকে সামনে রেখে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি একটি ছাতা তৈরি করা হয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান সেখানে পোস্টার সেখানে রয়েছে। কোথাও লেখা আছে যে আদর্শ বেঁচে খাই না, কর্মীদের ছাতা হয়ে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে রয়েছে। কোথা থেকে আসেন আপনারা? হাজরা, তো জানো হাজরা, হাজরা একদম প্রপার হাজরা। অন্যান্য বার দেখা যায় যে একটা জায়গাতে গন্তব্য থাকে, এবারে এতগুলো জায়গাতে সভা। এটা বাংলার গণতন্ত্র, মমতাবাদ চলছে ভারতবর্ষে। লেনিনবাদ, স্টেলিনবাদ, মাওবাদ, মার্ক্সবাদ, গান্ধীবাদ, অনেক বাদ শুনেছি। সব বাদকে সম্মান দিয়ে যে বাদ আজকের দিনে তৈরি হয়েছে আপডেট, সেটা হচ্ছে মমতাবাদ। মমতা পার্লামেন্টে, হাউসে, রাজ্যসভা, পঞ্চায়েতে থেকে শুরু করে পৌরসভা মমতাবাদ চলবে। একজন শিক্ষকের কাছ দিয়ে বিভিন্ন স্টুডেন্ট বেরোয়, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন দলে। আজকের যে দলটা চলছে সব এই শিক্ষকের কাছে, এই স্টুডেন্টের, এই সব স্টুডেন্টরা বিভিন্ন স্টেট পড়ে আছে, ঠিক আছে? অতএব কর্মী সমর্থকেরা তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এখানে কুণাল ঘোষ রয়েছেন, মঞ্চের উপরে মহুয়া মৈত্র রয়েছেন। কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বাড়ি ফিরেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে তারা এখানে আসবেন। আমরা একটু কুণালদার সাথে কথা বলবো। কুণালদা,
আমরা দেখতে পাচ্ছি আপনি রয়েছেন, মহুয়া মেট্রো রয়েছেন, সারা রাত্রি ধরে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, মঞ্চ পাহারা দিয়েছেন। কখনো ভাঙচুর, কখনো লাইন কেটে দেওয়া, এই ধরনের ঘটনা? না, সারা রাত ধরে যেটা ঘটেছে, 10টার সময় তো হামলা হলো, হামলা, ফ্লেক্স ছিঁড়ে দিল, মঞ্চ ভাঙার চেষ্টা হলো, ফ্ল্যাগ ছিঁড়ে দিল, তারপরে সারা রাত ধরে মাইকের তারগুলোকে কাটলো। এবার আমাদের যারা এসছে একটু খেতে যাচ্ছে বা সাইডে যাচ্ছে তাদের মারধর হলো। আজকে সকালে পিটিয়ে দিল হচ্ছে ইলেকট্রিশিয়ান ছেলেটিকে, তাকে বললো যে মাল যেগুলো লাগিয়েছো জিনিসপত্র খুলে নিয়ে কি করে ফিরে যাও দেখবো। তা এখন যারা কর্মীরা দূর থেকে আসছেন তাদেরকে রাস্তায় গাড়ি ভাঙা হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে, নানা ধরনের। তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পুলিশের মদতে, বিজেপির পৃষ্ঠপোষকতায় গদ্দারগুলোকে সামনে রেখে যে অসভ্যতাটা হচ্ছে, তাতে একটা জিনিস পরিষ্কার যে আসলে কিন্তু ফ্যাক্টর মমতা ব্যানার্জি। মুখে যদি কেউ বলে তৃণমূল তো হেরে গেছে, তৃণমূল থেকে অমুক অমুক চলে গেল, আরে তাতে কি তোমাদের শয়নে স্বপনে জাগরণে তোমাদের কাছে হয়তো মমতা ব্যানার্জিকে আর তৃণমূল কংগ্রেসকে, নইলে কোর্টের অনুমতি নিয়ে সভা হচ্ছে, সেটা ভাঙতেও যে পরিমাণ ন্যাক্কারজনক কাজ করে যাচ্ছে। আমরা কৃতজ্ঞ যে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আজ এখানে দলে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা আইন মেনে আসছেন। আর যারা অন্য দোকান খুলে বসেছিল, পুলিশ তো মাঝ রাস্তায় গুলিয়ে দিয়ে অনেককে ওখানে পাঠাচ্ছে। আবার তারা এসে বলছে, ওখানে ভুল বুঝিয়ে বলছে এখানে মমতা দিয়ে আসবে বলে লোক ধরে রাখার চেষ্টা করছে। নির্লজ্জ, বেহায়াত, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরে গিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে লোক ধরে রাখার চেষ্টা। কিন্তু মানুষ বলছে না, আর ওদের ওখানে নাকি বিজেপিও লোক পাঠাচ্ছে, অমুক তমুক। অ্যাকচুয়াল প্রাণের টান, কর্মীদের টান, 21শে জুলাইয়ের টান, শহীদ দিবসের টান। সিকিমে নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ধস, দুর্ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। নামচি জেলার সামারডুংয়ে তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলাকালীন ঘটে এই দুর্ঘটনা। ধসের জেরে নির্মীয়মান টানেলে আটকে পড়েছেন অন্তত 20 জন শ্রমিক। জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ ও দমকল। পরিস্থিতির ওপর নজর রাখছে সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। সিকিমে নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ধস, দুর্ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। ধসের জেরে নির্মীয়মান টানেলে আটকে পড়েছেন অন্তত 20 জন শ্রমিক। প্রকল্পের কাজ চলাকালীনই ঘটে এই দুর্ঘটনা। জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ ও দমকল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।